সুন্দরপুর গ্রামের মহাজন হরিনাথবাবু অগাধ সম্পত্তির মালিক, কিন্তু স্বভাবের দিক থেকে তিনি ছিলেন অত্যন্ত কৃপণ ও অহংকারী। তার কাছে পৃথিবীর সব সম্পর্কের চেয়ে টাকার গুরুত্বই ছিল বেশি। বাবু, ও বাবু, একটু জল পাওয়া যাবে? রোদ্রে খুব তেষ্টা গিয়েছে, সাথে যদি একটু মুড়ি টুড়ি থাকে। সকাল সকাল ভিখারির উপদ্রব, যা এখান থেকে। এখানে কি লঙ্গরখানা খোলা হয়েছে? জল খাবার কি মাগনা আসে? দাঁড়ান দাদু, আমি খাবার আনতেছি। আপনি রোদে আর ঘুরবেন না, এই বারান্দায় জিরিয়ে নিন। সোমনাথ, তোমার সাহস তো কম নয়। আমার চোখের সামনে আমারই অন্ন জল এভাবে বিলিয়ে দিচ্ছ। বাবা, উনি একজন বয়স্ক মানুষ। তৃষ্ণার্তকে জল দেওয়া তো মানুষের ধর্ম। এতে আমাদের ভান্ডার ফুরিয়ে যাবে না। ধর্ম? ধর্ম পেট ভরায় না সোমনাথ, টাকা ভরায়। তুমি তো বাপের হোটেলে বসে খাও, তাই টাকার মর্ম বোঝো না। যে টাকা রোজগার করতে গায়ের রক্ত জল করতে হয়, তা আমি এভাবে উঠতে দেব না। বাবা, টাকা রোজগার করা যায়, কিন্তু মনুষ্যত্ব চলে গেলে তার ফিরে পাওয়া যায় না। বড় বড় কথা, বেশ, যদি মনুষ্যত্বই তোমার কাছে বড় হয় তবে তাই নিয়ে থাকো। আমার উপার্জিত অন্নে তোমার আর অধিকার নেই। দেখি তোমার এই মানবতা দিয়ে তুমি কিভাবে সংসার চালাও। এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেশ বাবা, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো, এই টাকার অহংকার একদিন তোমাকে একা করে দেবে। চলো সুধা। ওগো, ঘর তো হলো, কিন্তু ঘরে যে এক মুঠো চালও নেই। কাল থেকে আমাদের উপোস। ভেবো না সুধা, আমি সুস্থ সবল মানুষ, খেটে খাবো, কারো কাছে হাত পাতব না। তুমি ঘরটা একটু গুছিয়ে নাও, আমি কাজের সন্ধানে বেরোচ্ছি। কাকা, আপনি সরুন, ওটা আমি নামিয়ে দিচ্ছি। আপনার বয়সে এত ভারী কাজ করা ঠিক নয়। বেঁচে থাকো বাবা, আজ আমার কাজের লোকটা আসেনি। তুমি না থাকলে খুব বিপদ হতো। এই নাও বাবা, তোমার পারিশ্রমিক। তুমি খুব সৎ ছেলে, কাল থেকে তুমি আমার আড়তেই কাজ করো। সুধা, আজ আর উপোস করতে হবে না। তুমি ঠিকই বলেছ, সততার সাথে নুন ভাত খাওয়াও অনেক শান্তির, যা ওই রাজপ্রাসাদে ছিল না। কিন্তু বাবার জন্য আমার খুব চিন্তা হয়। উনি একা কেমন আছেন কে জানে। চিন্তা তো আমারও হয়, কিন্তু ওনার সেই দম্ভ না ভাঙলে উনি আমাদের ফিরতে দেবেন না। একটু জল, কেউ কি নেই একটু জল দেওয়ার? এত টাকা, এত সোনাদানা, কিন্তু শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো একটা মানুষ নেই। হায় রে কপাল। সোমনাথ, বাবা সোমনাথ, আমি বড় ভুল করেছি রে। সোমনাথ, শিগগির চল, তোর বাবার অবস্থা খুব খারাপ। বিছানা থেকে উঠতে পারছেন না, ডাক্তার ডাকারও লোক নেই। কি বাবার শরীর খারাপ? আর দেরি করো না গো, চলো এক্ষুনি যাই। কিন্তু সুধা, বাবা যে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন, উনি কি আমাদের মেনে নেবেন? ওসব অভিমান করার সময় এখন নয়। উনি তোমার জন্মদাতা পিতা। বিপদের সময় সন্তান পাশে না থাকলে কে থাকবে? চলো। বাবা, তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। আমি ডাক্তারবাবুকে খবর দিয়েছি। সোমনাথ, তুই এসেছিস বাবা? আমি জানতাম তুই আসবি। আমি তোকে কত অপমান করেছি, বাড়ি থেকে বের করে দিয়েছি, তাও তুই আমাকে দেখতে এলি। বাবা, সন্তান কি কখনো বাবার উপর রাগ করে থাকতে পারে? আমি খুব ভুল করেছিলাম রে। টাকার পাহাড়ে বসে ভাবতাম আমিই রাজা। আজ বুঝলাম, বিপদের সময় টাকা গ্লাস ভরে জল খাওয়ায় না, আপন মানুষই খাওয়ায়। আমার সব অহংকার আজ ধুলোয় মিশে গেছে। বৌমা, তোমরা আমাকে ছেড়ে আর যেও না। আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না বাবা। সুস্থ হয়ে ওঠো বাবা, আমরা আবার সবাই একসাথে থাকব।
টাকা দিয়ে বিলাসবহুল বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু ভালোবাসা নয়। অহংকার মানুষকে একা করে দেয়, আর ভালোবাসা মানুষকে আপন করে নেয়।